আপনারা কি এমন একটি ব্রিজ দেখেছেন যে ব্রিজের নিচ দিয়ে কোনো গাড়ি গেলে তারপর সেটা কোথায় যায় কেউ জানে না? এমনকি আপনারা এমন কোনো পুল দেখেছেন যে পুলকে পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে? আবার ভারতে এমন একটি সুন্দর ব্রিজ রয়েছে যেটার কথা আপনি আগে কখনোই শুনেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি ব্রিজের কথা বলতে যাচ্ছি যেগুলো দেখতে তো অনেক সুন্দর, কিন্তু এর পেছনের গল্পটা আরও বেশি সুন্দর। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্কাই ব্রিজ 721। বন্ধুরা, এই ব্রিজটা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের নিচে না কোনো সাপোর্ট পুল লাগানো রয়েছে, না কোনো পিলার ব্যবহার করা হয়েছে। এই ব্রিজ দেখতে এত সুন্দর যে সারা বছর লাখ লাখ মানুষ এই ব্রিজের কাছে আসে। এই ব্রিজ সেন্ট্রাল ইউরোপের চেক রিপাবলিকে রয়েছে। এই ব্রিজ দুটি পাহাড়কে সংযুক্ত করে এবং মাটি থেকে প্রায় 312 ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে। যদি আমরা এটিকে মিটারে পরিমাপ করি তাহলে এটি 92 মিটার এবং 721 মিটার দীর্ঘ। এই ব্রিজ তৈরি করতে 2 বছর সময় লেগেছিল। সেখানকার গভর্নমেন্ট এই ব্রিজ তৈরি করার জন্য $1.4 মিলিয়ন ব্যয় করেছিল। এই ব্রিজ দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে সুন্দর লাগে এই ব্রিজের উপরে হেঁটে চলা। আপনারা যদি এই ব্রিজের উপরে চলেন তাহলে আপনাদের উপর থেকে দেখতে এমনটাই সুন্দর লাগবে। এছাড়াও এই ব্রিজের সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্রিজে শুধু একদিক থেকে লোক চলাচল করতে পারে, অর্থাৎ এই ব্রিজটি ওয়ান ডাইরেকশনাল ব্রিজ। তাছাড়া এই ব্রিজটিকে এত বেশি মজবুত করে নির্মাণ করা হয়েছে যে 500 লোক একসাথে এটার উপরে যেতে পারবে, তবুও ব্রিজের কিছু হবে না। আর এখন আসছে এই ব্রিজের দ্বিতীয় অংশটি। এই ব্রিজের পাশে এমন একটি স্কাই ওয়াক ব্রিজ বানানো হয়েছে যেটা দেখলে আপনার একবার হলেও সেখানে যেতে মন চাইবে। এই স্কাই ওয়াক ব্রিজকেও পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে। আপনারা এই ব্রিজে যত উপরে উঠবেন পাহাড়ের দৃশ্য তত আপনার কাছে সুন্দর লাগবে। এমন ব্রিজে হাঁটার মজাই আলাদা। গ্লাস বটমড ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজ চায়নার ঝাংজিয়াং সিটিতে অবস্থিত। এই ব্রিজ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে মোস্ট বিউটিফুল ব্রিজ, কারণ এই ব্রিজের ওপরে হাঁটার জন্য প্রতি মাসে প্রায় লক্ষ লক্ষ মানুষ আসেন। এই ব্রিজে সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। যতটা সুন্দর এই ব্রিজ তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর লাগে এর আশেপাশের পাহাড়গুলো। এই ব্রিজগুলো বানানোই হয়েছে এমন জায়গায় সেখান থেকে আপনি আশেপাশের পাহাড়ের সৌন্দর্য মনোরম দৃশ্যটি দেখতে পারবেন। যখন এই ব্রিজটা লোকদের জন্য খোলা হয় তখন অধিকাংশ মানুষই এই ব্রিজের উপরে হেঁটে যেতে প্রস্তুত ছিল না। তারা ভেবেছিল এটি কাচের তৈরি একটি ব্রিজ, যদি চলাচল করতে গিয়ে এটি ভেঙে যায়। এই ব্রিজ তৈরি করা ইঞ্জিনিয়াররা এই ব্রিজে ব্যবহার করা কাচকে একটি ব্রিজের মাঝখানে রাখে আর লোকদের দিয়ে এই কাচের ওপরে হাতুড়ি মারতে শুরু করতে দেখা যায়। ইঞ্জিনিয়াররা লোকদের চ্যালেঞ্জ করে এই কাচটি ভাঙার জন্য। লোকেরা এই কাচের ওপরে হাতুড়ি মারতে থাকে, কিন্তু কাচের কিছুই হয় না। কিন্তু ছোট ছোট কিছু ক্র্যাক আসে, কিন্তু পরে তা ঠিক হয়ে যায়। লোকেরা যখন এসব দেখে তখন এটার ওপরে তারা নির্ভয়ে চলাচল করতে পারে। তারপর থেকে তো এই ব্রিজের ওপরে পর্যটকদের বন্যা লেগে গিয়েছে। গোল্ডেন ব্রিজ। বন্ধুরা, এটি ভিয়েতনামের একটি ব্রিজ। এই ব্রিজও দুনিয়ার সবচেয়ে সুন্দরতম ব্রিজগুলোর মধ্যে একটি, কারণ এর সৌন্দর্য দেখে আপনার একবার হলেও এখানে যেতে চাইবেন। এই ব্রিজটাকে পাহাড়ের উপরে বানানো হয়েছে এবং এই ব্রিজটির নকশা অন্য সব ব্রিজ থেকে একবারই আলাদা, কারণ এই ব্রিজ দেখলে মনে হবে কেউ দুটি হাত দিয়ে এই ব্রিজটিকে ধরে রেখেছে। এই ব্রিজে যে দুটি হাত ব্যবহার করা হয়েছে এই দুটি হাতই হচ্ছে এই ব্রিজের সাপোর্ট। ভিয়েতনাম ছাড়াও সারা বিশ্বের মানুষ এখানে ছুটি কাটাতে আসে। এই ব্রিজ দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক, কারণ এই ব্রিজ শীতের সময় ও বৃষ্টির সময় পিচ্ছিল হয়ে যায়, যেখানে যে কেউ পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারে নিচে। আর এই ব্রিজের নিচে এত বেশি গর্ত রয়েছে যে যদি কেউ এর ভেতর থেকে পড়ে যায় তাহলে তার বডি খুঁজে পাওয়াও মুশকিল হয়ে দাঁড়াবে। গেটশেড মিলেনিয়াম ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজ ইংল্যান্ডে অবস্থিত এবং এটিকে টাইম টেবিলের উপরে তৈরি করা হয়েছে। এই ব্রিজ শুধু সাইকেল এবং হেঁটে চলা লোকদের জন্য। এই ব্রিজের ওপর দিয়ে বাইক বা গাড়ি নিয়ে যেতে পারবেন না। এই ব্রিজের একটি বিশেষ বিষয় হলো এই ব্রিজের নিচে নদী রয়েছে যেখান দিয়ে বোট চলাচল করে। এই বোটগুলোকে এই ব্রিজের নিচ দিয়ে যেতে হয়। এই বোটগুলো এই ব্রিজের নিচ দিয়ে যেতে হলে এই ব্রিজকে আরও সোজা করতে হবে, আর দিনে কয়েকবার এই ব্রিজকে খোলা এবং বন্ধ করা হয়। এই ব্রিজকে ব্লিঙ্কিং আইজের মতো দেখতে লাগে, যার কারণে ইংল্যান্ডরা এই ব্রিজের নাম দিয়েছে ব্লিঙ্কিং আইজ। এই ব্রিজ 126 মিটার দীর্ঘ এবং 8 মিটার চওড়া, যেখানে সাইকেল চালানো ব্যক্তি এবং হেঁটে চলা ব্যক্তি সহজেই যেতে পারে। রুই ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজকে বেন্ডিং ব্রিজ নামে জানা যায়। এই ব্রিজটি চায়নার জিয়াং সিটিতে রয়েছে। এটি 100 মিটার লম্বা এবং 140 মিটার উচ্চতা রয়েছে। এই ব্রিজ চায়নার এমন একটি ব্রিজ যেটার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, কিন্তু লোকেরা এসব ছবি এবং ভিডিওগুলো বিশ্বাসই করেনি যে এমন ব্রিজও কেউ বানাতে পারে। সবাই এই ছবি এবং ভিডিওগুলোকে ফেক বলে মনে করছিল, কিন্তু কিছু সময় পরে সোশ্যাল মিডিয়াতে এরকম আরও অনেক ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যার কারণে অনেকেই এই ব্রিজের সম্পর্কে জেনে
থেমে যায়। এরপর থেকে এই ব্রিজে অনেক পর্যটকরা আসতে শুরু করে। এই ব্রিজ কোনো নর্মাল ব্রিজের মতো না যেখানে আপনারা সাধারণভাবেই হেঁটে যেতে পারবেন। এই পুরো ব্রিজের ওপরে সিঁড়ি বানানো হয়েছে। একটা নর্মাল ব্রিজের ওপর আপনারা স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারবেন, কিন্তু এই ব্রিজে হাঁটার জন্য আপনাদের সিঁড়ি ব্যবহার করতে হবে। এই ব্রিজের যে জিনিসটা এই ব্রিজকে সবচেয়ে বেশি সুন্দর করে তোলে তা হচ্ছে এর ডিজাইন। এটি দেখতে মনে হয় এটি একটি ব্রিজ, কিন্তু এর মধ্যে আরও 3টি ব্রিজ রয়েছে, আর সেই দুটিকে সংযুক্ত করার জন্য ছোট একটি গ্যালারি তৈরি করা হয়েছে যেখানে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়। এটি 2017 সালে নির্মাণ করা হয়েছিল এবং 2020 সালে তার কাজ শেষ হয়েছে। মাগদেবার্গ ওয়াটার ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজ দুনিয়ার সবচেয়ে ইউনিক সব ব্রিজের মধ্যে একটি, কারণ এটি নদীর নিচ দিয়ে বয়ে যায় এবং আরও একটি নদী এই ব্রিজের উপর দিয়ে বয়ে যায়। এই ব্রিজ জার্মানিতে অবস্থিত। নর্মালি ব্রিজ গাড়ি এবং ট্রেন চলাচলের জন্য তৈরি করা হয়, কিন্তু এই ব্রিজটি পানির জন্য তৈরি করা হয়েছে, যার কারণে এর নাম দেওয়া হয়েছে ওয়াটার ব্রিজ। ইউরোপের সবচেয়ে বড় নদী অ্যালোবা নদীর ওপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এমন না যে এই ব্রিজের উপর দিয়ে কিছু যায় না, বরং এই ব্রিজের উপর দিয়ে অনেক বোট চলাচল করে। যখন এই ব্রিজ ছিল না তখন অ্যালোবা নদী পার করার জন্য বোটগুলোকে 12 কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে হতো। অ্যাকুয়াডাক্ট ভ্যালুয়েমার। বন্ধুরা, এই ব্রিজটি এখন পর্যন্ত সবচেয়ে বিভ্রান্তকর ব্রিজ, কারণ এই ব্রিজের নিচ দিয়ে অনেক গাড়ি চলাচল করে এবং ব্রিজের উপর দিয়ে পানি বেয়ে যায়। এছাড়াও এই ব্রিজের উপর দিয়ে অনেক বোটও চলাচল করে। যে গাড়িগুলো এই ব্রিজের নিচ দিয়ে চলে যায় সেই গাড়িগুলোকে দেখে মনে হয় যেন ব্রিজের নিচ দিয়ে চলে গেলেই সে গাড়িগুলো অদৃশ্য হয়ে যায়। আসলে এই ব্রিজটা এক ধরনের চ্যানেল ব্রিজ। শিজিগুয়াং ফ্লোটিং ব্রিজ। বন্ধুরা, এটি চায়নার এমন একটি ব্রিজ যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এই ব্রিজের উপর দিয়ে যানবাহনও চলাচল করে। এই গাড়ি চলার সাথে সাথে এটার উপর একটা তরঙ্গ তৈরি হয়, যে তরঙ্গ দেখতে অনেক সুন্দর লাগে। এই ফ্লোটিং ব্রিজের উপরে গাড়ি চালানোর মজাই আলাদা, কারণ যে গাড়িগুলো এই ফ্লোটিং ব্রিজের উপর দিয়ে চলে সেই গাড়িগুলোকে দেখলে মনে হয় যেন সেটি পানির উপর দিয়ে চলছে। আর পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি চালানো তো নিজেই নিজের কাছে অ্যাডভেঞ্চারাস মনে হয়। ভাসমান ব্রিজ। বন্ধুরা, এই ভাসমান ব্রিজটি বাংলাদেশের যশোরে ঝাপা গ্রামে অবস্থিত। এটিকে তৈরি করা হয়েছিল লোহার বার এবং ডাম দিয়ে। এই এলাকায় সারা বছর পানি বন্দী থাকার কারণে সেই গ্রামের মানুষেরা নিজেরাই উদ্যোগে এই ব্রিজটি নির্মাণ করেছিল। এই ব্রিজটি 1000 ফুট দীর্ঘ। এই ব্রিজটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল 839টি ভাপা ড্রাম এবং 34 টন লোহা। এই ব্রিজ নির্মাণে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। এই গ্রামে মানুষদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, কিন্তু এই ব্রিজটি হওয়ার পর মানুষেরা সহজে চলাচল করতে পারে এক গ্রাম থেকে আরেক গ্রাম। এই ব্রিজ তৈরি করা হয় ঝাপা গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য। এটি 2017 সালের আগস্টে শুরু করে এবং 2018 সালের জানুয়ারিতে শেষ হয়।